ওয়ালাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জানবো তোমাদের বাংলা বইয়ের গরবিনী মা জননী কবিতার অনুসরণ সমাধান। তো দেখতে পাচ্ছ পৃষ্ঠাটা হচ্ছে ৭৮ এবং ৭৯ নং পৃষ্ঠা। চলো আমরা অনুসরণ সমাধানে চলে যাই। যে বহু নির্বাচনী প্রশ্ন, গর্ভিণী মা জননী কবিতার মায়ের আঁচল কোণে কি লেগে আছে? উত্তর হচ্ছে ছেলের বুকের খুন। এরপরে প্রশ্ন, গর্ভিণী মা জননী কবিতায় দুর্ভাগিনী মেয়ে বলে কাদের বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে যুদ্ধে ক্ষতিগ্রস্ত মেয়েদের। এরপর উদ্দীপকের চেতনা অনুসারে কোন চয়নে প্রতিফলিত হয়েছে? উত্তর হচ্ছে মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। এরপর উক্ত চেতনা হলো উত্তর ১ ও ২। এরপর সৃজনশীল প্রশ্ন, ক, গর্ভিণী মা জননী কবিতায় সন্ধ্যা দুপুর মার পায়ে কি বাজে? উত্তর হচ্ছে সন্ধ্যা দুপুর মার পায়ে দুলোর নূপুর বাজে। এরপরে প্রশ্ন, রক্তে দোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে? এর উত্তর হচ্ছে রক্ত দোয়া সরোজিনী বলতে আত্মত্যাগের স্মৃতি বিজড়িত দেশমাতৃকাকে ইঙ্গিত করা হয়েছে। গর্ভিণী মা জননী কবিতায় কবি দেশমাতৃক বাংলাকে তুলনা করেছেন কোমল পদ্মের সাথে। দেশমাতৃকার মর্যাদা রক্ষার জন্য এদেশের সন্তানেরা অনেক সংগ্রাম করেছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এ কারণেই কবি দেশমাতাকে রক্তে দুয়ার সরোজিনী হিসেবে আখ্যায়িত করেছেন। এরপরে প্রশ্ন, সাজিদের বক্তব্যে গর্ভিণী মা জননী কবিতায় যে বিশেষ দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে উদ্দীপকে বর্ণিত সাজিদের মাধ্যমে গর্ভিণী মা জননীর কবিতায় উল্লেখিত দেশমাতৃকার মুক্তির লক্ষ্যে যে কোনো ধরনের ত্যাগ স্বীকারের অঙ্গীকার করার দিকটি প্রতিফলিত হয়েছে। সিকান্দার আবু জাফর রচিত গর্ভিণী মা জননী কবিতায় সর্বাবস্থায় বাংলা মাকে রক্ষার দৃঢ় প্রতিজ্ঞার কথা উঠে এসেছে। এই মায়ের মর্যাদা রক্ষার জন্য তার সন্তানরা অনেক কষ্ট স্বীকার করে, তবুও কোনো অন্যায় অবিচারকে মেনে নিতে প্রস্তুত নয়। দেশমাতৃকার জন্য প্রয়োজনীয় বুকের তাজা রক্ত উৎসর্গ করতেও তাদের দ্বিধা নেই। উদ্দীপকে বর্ণিত সাজিদ তার মাকে অনেক ভালোবাসে। মায়ের মুখের হাসির জন্য সে যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এমন মাতৃভক্তির প্রকাশ গর্ভিণী মা জননী কবিতায় লক্ষ্য করা যায়। সাজিদের বক্তব্যে কবিতার এ বিশেষ দিকটি ফুটে উঠেছে। এরপরে প্রশ্ন, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গর্ভিণী মা জননী কবিতার বক্তব্য একই দ্বারা প্রভাবিত, মন্তব্যটি বিশ্লেষণ করে। এর উত্তর হচ্ছে প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গর্ভিণী মা জননী কবিতায় উভয় ক্ষেত্রেই মায়ের মহিমা ও তার প্রতি সন্তানের গভীর শ্রদ্ধা ও ভক্তি প্রকাশ পেয়েছে। সিকান্দার আবু জাফর রচিত গর্ভিণী মা জননী কবিতা দেশমাতৃকার বন্দনা প্রকাশিত হয়েছে। মাতৃভূমির মমতা দিয়ে তার সন্তানকে বুকে আগলে রাখেন দেশমাতৃকার মর্যাদা রক্ষা, তাই তার সন্তানেরাও তাকে অবিচল। উদ্দীপকে বর্ণিত সাজিদ তার মায়ের অসামান্য ত্যাগের কথা তুলে ধরেছে। শত প্রতিকূলতার মাঝেও তার রত্নগর্ভ মা সন্তানের মানুষের করেছেন। সাজিদ তাই মায়ের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানিয়েছে। সেই সঙ্গে স্বীকার করেছে মায়ের মুখের হাসি ফোটাতে তিনি যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবেন। গর্ভিণী মা জননী কবিতায় দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। মাই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপনজন। মায়ের মতো দেশ ও আলো বাতাসটি আমাদের বাঁচিয়ে রাখে। তাই মাকে আমরা যেমন ভালোবাসি, দেশের জন্য আমাদের তেমন ভালোবাসারই জ্ঞাপন করতে হবে। মায়ের জন্য আমরা যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবো। দেশের মর্যাদা রক্ষার জন্য নিজেদের বিলিয়ে দিতে থাকবো। উদ্দীপকে মায়ের কথা বলা হয়েছে আর আলোচ্য কবিতায় দেশমাতৃকার কথা। তো উভয় ক্ষেত্রে মায়ের জন্য একই অনুভূতি বহিঃপ্রকাশ। সার্বিক বিবেচনা তাই বলা যায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। বাংলা বইয়ের কোন অধ্যায়ের সমাধান পেতে চাও এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দাও।